মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। সংঘাতের প্রভাবে ইতোমধ্যে ৩ বাংলাদেশি নিহতের সংবাদ পাওয়া গেছে, যার ফলে সেখানে অবস্থানরত প্রায় ৪৫ লাখ শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অস্থিরতায় ঢাকা ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে অন্তত ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় ৫৫,০০০ যাত্রী, যাদের অধিকাংশই প্রবাসী শ্রমিক, সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নতুন করে কর্মী পাঠানো কার্যত স্থবির হয়ে পড়ায় জনশক্তি রপ্তানিতে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছে রিক্রুটিং এজেন্সিগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশের মোট রেমিটেন্সের প্রায় ৪৫.৪০% আসে মধ্যপ্রাচ্যের ৬টি দেশ থেকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০২৫ সালে রেকর্ড $৩২.৮ বিলিয়ন রেমিটেন্স এলেও বর্তমান যুদ্ধাবস্থায় এই প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও রাখা হয়েছে। এদিকে দেশের শীর্ষ ৮ অর্থনীতিবিদ হুন্ডি প্রতিরোধে কঠোর হওয়া এবং নতুন শ্রমবাজার খোঁজার পরামর্শ দিয়েছেন। মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়বে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।